বোধহয় কেউ একজন বলেছিল একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। আর আমার মনে হয় না এই বিষয়টা আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে। তবে আজকে যে সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি সেটা শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে শেক্সপিয়রের মতো মানুষ এমন একটা কথা কেন বলেছিলেন। বলছিলাম 2024 সালে রিলিজপ্রাপ্ত একটা মালায়ালাম সিনেমা প্রেমালুর কথা। তাই বেশি কিছু বলছি না, কারণ তাতে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটাই হয় একটা কলেজের বিদায় অনুষ্ঠানকে দেখিয়ে। সেখানে একটা ছেলে তার কলেজ লাইফের সকল ভালো মুহূর্ত এবং সকল অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরছে। তার জীবনের শ্রেষ্ঠ সময়টা ছিল তার স্কুল এবং কলেজ লাইফ। আর হ্যাঁ, এটা শুধুমাত্র তার নয়, আমাদের মতো প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে স্কুল লাইফটা সব থেকে আবেগের ছিল। সেখানে কিছুক্ষণ পর কয়েকটা ছেলে চলে আসে। তাদের মধ্যে এই ছেলেটার নাম হলো শচীন। আর হ্যাঁ, সে আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র। কিন্তু তাকে এবং তার বন্ধুদেরকে দেখে মনে হচ্ছে যেন তারা কোথা থেকে টিটি পানি খেয়ে এসেছে। সে যাই হোক, ওদিকে তাদের অনুষ্ঠানে কথাবার্তা চলছে, আর এদিকে শচীন একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটার নাম অঞ্জলি। আর কলেজ লাইফের একদম শুরু থেকেই শচীন অঞ্জলিকে একতরফাভাবে ভালোবেসে এসেছে। কিন্তু গত 2 বছরে সে একটা বারের জন্য তাকে নিজের মনের কথা খুলে বলতে পারেনি। আর মূলত এজন্যই শচীন আজকে টিটি পানি খেয়ে এসেছে, যেন অঞ্জলিকে সে একদম কনফিডেন্সের সাথে প্রপোজ করতে পারে। যেমন কথা তেমনই কাজ। বাইরে সে অঞ্জলিকে একটা গাছের নিচে কথা বলার জন্য ডেকে আনে, কিন্তু এই নিয়ে অনেকক্ষণ হয়ে গেল, সে কিচ্ছু বলতে পারেনি। আর এদিকে অঞ্জলি তো বুঝতেই পারছে না শচীন তাকে কিসের জন্য ডেকে এনেছে। অবশ্য শচীন যখন সাহস করে নিজের মুখ খুলে, তখন দরকারের কথা বাদ দিয়ে সব আজাইরা পেঁচাল পারতে শুরু করে। আসলে শচীন গত অনেকটা সময় যাবত ইউকে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করছে। আর আজকে এখানে প্রপোজ করতে এসে সে তাকে নিজের ইউকে যাওয়ার কথা বলতে শুরু করে। অবশ্য একটা ছেলে যে নাকি সবেমাত্র কলেজ লাইফ শেষ করলো, তার দ্বারা আসলে কতটা ম্যাচিওর কথাবার্তা এক্সপেক্ট করা যায় সেটা আপনিই ভালো জানেন। তো শচীন এখানে ওইরকমভাবেই কথা বলতে শুরু করে, কিন্তু এতে করে অঞ্জলি বিরক্ত হতে থাকে। তখন হঠাৎ তাদের ব্যাচের সবগুলো পোলাপান একসাথে কোথাও